2.5 বছর বিরতির পর এসেছে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন। এবার এটি মুক্তি পেয়েছে বঙ্গতে। কাজল আরেফিন অমি পরিচালিত সিরিজটি নিয়ে আলোচনা সমালোচনা দুই আছে। এই নিয়ে কথা বলেছেন ডিরেক্টর কাজল আরেফিন অমি। কেমন সাড়া পেয়েছেন এই প্রশ্নে কাজল আরেফিন অমি বলেন, যেহেতু 2.5 বছর পর, তাই একটা প্রত্যাশা ছিল দর্শকদের সাড়া পাবো। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 প্রথমে ওটিটিতে মুক্তি পেয়েছে, টাকা খরচ করে দেখতে হবে, ফ্রি নয়। এই পরিবর্তনের হয়তো আগের মতো দর্শক পাবো না, এমন দ্বিধাদ্বন্দ্বে থেকে ওটিটিতে কন্টেন্ট মুক্তি দিই। আমরা প্রি বুক সিস্টেম চালু করি, ওটাতে যে সাড়া পেয়েছি তা ছিল দুর্দান্ত। কন্টেন্ট মুক্তির পর আমরা যে প্রত্যাশা করেছিলাম তা প্রি বুকিংয়ের 3 দিনের পূরণ হয়ে গেছে। কন্টেন্ট মুক্তির পর প্রথম 20 ঘন্টায় যে গ্রাহক পেয়েছি তা শুধু ব্যাচেলর পয়েন্ট বা আমার একার অর্জন নয়, বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ। ব্যাচেলর পয়েন্ট সাধারণ ওয়াচ টাইম 50 থেকে 60% থাকে, তবে এবারের সিজনের আমরা গড় ওয়াচ টাইম পেয়েছি 97%। ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর কোন দর্শক গোষ্ঠীকে লক্ষ্য করে বানানো, এই প্রশ্নে কাজল আরেফিন অমি বলেন, ব্যাচেলর পয়েন্ট আমি যখন বানিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল এটা তরুণদের জন্য বানাবো, তাই শুধু তখন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কথা ভেবেই বানাতাম। আস্তে আস্তে ব্যাচেলর পয়েন্ট যখন পরিণত হতে থাকে, বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত এটা দেখে, আমি এখন সব ধরনের মানুষের জন্যই ব্যাচেলর পয়েন্ট বানাই। সমালোচকদের কথা শোনেন কিনা, নাকি শুধু দর্শক প্রিয়তাই আপনার মূল লক্ষ্য? এই প্রশ্নে কাজল আরেফিন অমি বলেন, আমি সবার কথা শুনি, এরপর আমি ফিল্টারিং করি। আমি কার কথা শুনে প্রভাবিত হই না, নিজেকে নিজে বিচার করি। কেউ কিছু বললে সেটা বোঝার চেষ্টা করি। আমি বিবেচনা করে যখন বুঝি আমার দর্শকগণ জায়গায় কোনো দ্বিমত নেই, গ্রহণযোগ্য মনে হয়, নিঃসন্দেহে তা গ্রহণ করি। নির্মাতা হিসেবে আপনার আগামীর স্বপ্ন কি? এই প্রশ্নে কাজল আরেফিন অমি বলেন, অবশ্যই সিনেমা। নির্মাতা হিসেবে আগামীর স্বপ্ন সিনেমা বানাতে চাই, বাকি জীবনটাই সিনেমা বানাতে চাই।